ওয়ার্কডে এটা আসলে কি বলা যায়, এটা আমরা ইন্টারন্যাশনাল বললাম। ইন্টেল, ওয়ার্কডে ইন্টেল এটা আসলে কিভাবে কাজ করে, যে আমরা ওয়ার্কডে নিয়ে যখন কাজ করেছি তখন আমরা জানি যে সে সোমবার থেকে শুরু করে এবং শুক্রবার পর্যন্ত উইক হিসেবে দেখায় এবং শনি রবিকে ছুটি হিসেবে কাউন্ট করে। কিন্তু আমাদের দেশে তো অমন না, আমাদের দেশে তো শুক্র শনি 2 দিন ছুটি। তাহলে আমরা আসলে যদি কখনো একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই, ছুটির ক্যালেন্ডার, তখন আসলে ছুটির ক্যালেন্ডার ঠিক না, মানে কত তারিখে যে একটা মানুষের কাজ শেষ হবে এটা যদি বের করতে চাই তখন তো আমরা ঝামেলায় পড়ে যাব। তো এটার জন্য আমরা তখন ওই workday.intl এটার হেল্প নিতে পারি। তো আমরা উদাহরণ দেখে ফেলি, দেখি ডেট, তারপর হচ্ছে ডেজ, তারপর হলো রেজাল্ট। তো আমরা ডেট দেই 06/13/23, ডেজ দিলাম 3। আচ্ছা, 3 দেওয়ার পর এবার যদি আমি ওয়ার্কডে এবার প্রথমে যেটা নেয় সেটা হচ্ছে স্টার্টিং ডেটটা নেয়, কতদিন কাজ করা যাবে সেটা নেয়। নেওয়ার পর এবার একটা আমরা এখানে যে 1 2 3 4 5 6 7 এটা 0 মানে হচ্ছে যে ওই দিনটায় কাজ চলবে, ঠিক আছে? তাহলে কোনো দিনই আমার কাজ বন্ধ নাই। তো আমরা যদি এবার এন্টার দিই আমাদের দেখাই দিবে যে 16 তারিখে আমাদের কাজ শেষ, 1 2 3। কিন্তু যদি আমরা আসলে বাংলাদেশের নিয়ম যদি আমরা ফলো করতাম তখন তো শুক্রবারে আমাদের ছুটির দিন, তাই না? কিন্তু আমি এইখানে রেখে দিয়েছি যে একটা দিনও কিন্তু ছুটির দিন নাই। আচ্ছা, এই কোটেশনগুলো না দিলে কিন্তু এখানে কাজ হবে না। তার কারণ হচ্ছে যে আমি যদি কোটেশন তুলে দেই তাহলে কিন্তু এটা আমাকে এরর দেখাবে। এই এররের কারণ কি? এই এররের কারণ হচ্ছে এটা কিন্তু দেখেন সবগুলো 0 হয়ে গেছে, একটা 0 হয়ে গেছে। কারণ কি 1 2 3 4 5 6 আর একটা থেকে ছিল টোটাল 7টা। তো আমি যদি এখানে দেই 1 2 3 4 5 6 7 দেওয়ার পরে এখানে যদি এটা 0 দিই তাহলে কিন্তু সে শুধুমাত্র আমার 1 লিখবে, যার কারণ বাম পাশে 0-র কোনো ভ্যালু নেই। আবার যদি আমার মনে হতো না তাহলে আমরা প্রথমে 1 দিই পরে এইভাবে 0 0 দিয়ে দিই, তাহলেও কিন্তু আমার এটা তখন হচ্ছে যে একটা আলাদা ফিগার তৈরি হবে, এটা একটা নিউমেরিক্যাল নাম্বার। আমরা যেভাবে দেখাতে চাচ্ছি ওটা কিন্তু সেভাবে দেখাবে না। যাই হোক, তো আমরা দেখতেছি 13 তারিখে কাজ শুরু হলো, সে 3 দিন কাজ করলো, 16 তারিখে তার কাজ শেষ। এবার ঠিক একইভাবে আমি আবার নতুন করে সেই 13 তারিখে নিলাম এবং এই জায়গায় সে 3 দিনও রাখলাম। এবার আমি দিলাম ওয়ার্কডে, দেওয়ার পর এখানে আমাকে 16 তারিখে দেখাচ্ছে, কারণ কি আমি এটা চেঞ্জ করিনি। তো আমি যেহেতু বলছি যে এটা শুরু হয় সোমবার থেকে, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে এই 2টা দিন তখন আমার হবে 0 0। আর এখানে কিন্তু আমি যদি এটা কম দিই তাহলে কিন্তু কাজ হবে না, কারণ হচ্ছে যে দিন হলো 7টা, ঠিক আছে? এবার আমি দেই, ও দেখাবে এবার 18 তারিখে যে কাজ করা লাগতেছে। তার কারণ কি? কারণ হচ্ছে 1 2 এখানে শুক্রবার পড়ে গেল, শুক্র শনি 2 দিন ছুটি, 18 তারিখে যে আমার কাজ শেষ। তাহলে ওয়ার্কডে আর ওয়ার্কডে ডট ইন্টেল এর ভিতর পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে একটাই, এটা হলো আচ্ছা, এরা একটা আবার আমি যদি কোনো স্পেসিফিক ডেটগুলো দিয়ে দিই যে এই ডেজগুলোতে তোমার হলিডেজ হিসেবে কাউন্ট করবা, তখন কিন্তু ও সেটাকে আমার এক্সক্লুড করে দিবে, বাদ দিয়ে দিবে এখান থেকে। সেটা কেমন? আমি দিলাম হচ্ছে আমি এখানে 14 তারিখ নেই, 14 তারিখ 06/14/2023, এটা হচ্ছে আমি দিলাম রেইনি ডে, বৃষ্টির দিনের ছুটি। আচ্ছা, এটা যদি হয় তখন আমরা প্রথম দিনটাতে চলে যাব, যাওয়ার পর এইখানে আমরা একটা ডাটাবেজের মতো দিয়ে দিব যে তুমি এই দিনগুলোকে তুমি কিন্তু বাদ দিবা।
ঠিক আছে, একেবারে লাস্টে বলে দিব ওটা আমরা। এইটাকে তুমি কিন্তু বাদ দিয়ে কাউন্ট করবা, সাথে সাথেও কিন্তু 17 তারিখে চলে গেছে। হ্যাঁ, আবার এখানে যদি আমি বলে দেই তাহলে কিন্তু 19 তারিখে চলে যাবে, যে এই হচ্ছে 19 তারিখে চলে গেল। তার কারণ কি? কারণ হচ্ছে যে 14 তারিখটা কিন্তু আমার বাদ। আমি যদি আরো এরকম আরো 7-8টা এখানে দিয়ে দিতাম, আমাদের যদি অনেক বড় একটা ক্যালেন্ডার তৈরি করা লাগতো, ক্যালেন্ডার না, ওয়ার্কিং ডেজ এর ইয়ে তৈরি করা লাগতো, তখন অনেক বড় ডাটাবেজ হতো এখানে। তো সেইখান থেকে আমরা যদি এটাকে আরো একটু বৃদ্ধি করে, যে 14, 15, 16 আমি এইখানে দিলাম, দেওয়ার পর আমি A13 থেকে শুরু করতেছি, এবং শুরু করার পর এবার ঠিক এখানে এসে আমি ইয়ে দিলাম, এটা কোন পর্যন্ত, কেটে দিই তাহলে আমার দিতে সুবিধা। এবার আমি দিয়ে দিলাম আমার এই পর্যন্ত হচ্ছে, এই দিনগুলো হচ্ছে টোটালটাই ছুটি আমার, কিন্তু তখন 20 তারিখে চলে গেছে। তার কারণ কি? এই যে 13 তারিখ থেকে শুরু হলো, 13 তারিখ থেকে শুরু হওয়ার পরে 14, 15, 16 এগুলো তো সবই ছুটি। তারপরে 17, 18 এটাও ছুটি, 19, 20 সে শুধুমাত্র একটা দিন কাজ করতে পারছে। আর এই যে তার প্রথমে আর একটা দিন ছিল, টোটাল সে 3 দিন কাজ করলে তার ফাইনালি যে 20 তারিখ পর্যন্ত তার কাজ করা লাগবে। হ্যাঁ, কারণ 20 তারিখটা পর্যন্ত আমরা দেখতেছি যে সে একটা কাজের সুযোগ পায়, এর আগ পর্যন্ত কোনো ধরনের কোনো সুযোগ সে কিন্তু পায় না। তার কারণ কি? এই 13, 14, 15, 16 এই 3টা দিনও ছুটি, শুক্র শনি ছুটি, আবার যে ফাইনালি এই দিনগুলোতেও তার ছুটি হিসাবে তখন কাউন্ট হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি একটা বড় ডাটাবেজ এরকম যদি দিয়ে দিই, তখন সেই দিনগুলোকে বাদ দিয়ে আমাদেরকে দেখা দিতে পারে যে তোমার আসলে কোন দিনে যে তোমার ওয়ার্কিং ডেজটা শেষ হবে।